ম্যাম আপনার বিল। কত টাকা হয়েছে? 1100 টাকা। ও আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার? যা, আমি তো 5টা আনতেই ভুলে গেছি। ইটস ওকে ম্যাম, আমাদের এখানে অনলাইনে পে করা হয়, আপনি চাইলে অনলাইনে পে করে দিতে পারেন। ঠিক আছে। ফোনটা অফ। ডোন্ট ওয়ারি ম্যাম, আপনার অনলাইন পেমেন্ট করতে হবে না। আপনি এক কাজ করেন, আপনি আমাকে কার্ডটা দিন, আমাদের এখানে কার্ডেও পেমেন্ট করা হয়। আমি তো কার্ড ইউজ করি না। কি বলছেন ম্যাম? তাহলে এখন বিল কি করে দিবেন? আপনাকে তো বিল দিতেই হবে। হ্যাঁ, আমি খাবার যেহেতু খেয়েছি, বিলটা তো অবশ্যই দিতে হবে। আমি বলি কি, কাছে আমার বাসা, আমি বাসা থেকে ক্যাশটা এনে দেই তোমাকে। নো ম্যাম, আই এম সরি, আমি আপনাকে এখান থেকে যেতে দিতে পারবো না। বিকজ আমরা এরকম অনেক ফ্রডের সাথে সম্মুখীন হয়েছি। তারা কি করে, তারা রেস্টুরেন্টে আসবে, খাবার খাবে, তারপর যখন বিল দিতে যাব তখন বলবে আমার কাছে ক্যাশ নাই, আমি পার্স বাসায় ভুলে রেখে আসছি, এই সেই কত কিছু বাহানা দিয়ে তারপরে এখান থেকে বের হয়ে চলে যাবে, আর আসে না। আমি আপনাকে ম্যাম এখান থেকে যেতে দিব না, আপনাকে এখানে বসে বিল পে করতে হবে, এছাড়া আপনি এখান থেকে যেতে পারবেন না। তুমি কি বলছো? তুমি আমাকে চেনো? দেখেন ম্যাম, আপনি যেই হন না কেন সেটা আমার দেখার বিষয় না। আপনি রেস্টুরেন্টে খাবার খেয়েছেন, আপনাকে এখান থেকে বিল পে করে দেন যেতে হবে। আর আপনি যদি বিল পে না করতে পারেন তাহলে এক কাজ করেন, আমাদের কিচেনে অনেক থালা বাসন রাখা আছে, থালা বাসন পরিষ্কার করে বিলটা পরিশোধ করে যাবেন। কি ফাঁসা ফেসে গেলাম, এই মুহূর্তে ফোনটাও অফ হয়ে গেল, পার্সটা আনতে ভুলে গেছি, কি করব? দেব, আরে ম্যাডাম, আপনি এখানে কোনো সমস্যা? দেব তোমাকে কি বলবো, অনেক বড় সমস্যা পড়ে গেছি আমি এই রেস্টুরেন্টে খাবার খেয়েছি, এখন বিল দিতে যেয়ে দেখি আমি পার্সটা আনতে ভুলে গেছি, আর দেখি ফোনটাও অফ হয়ে গেছে। এখন কি করে এখানে বিলটা দেই বলো? ওনাকে খুব অনুরোধ করলাম, কিন্তু উনি শুনলো না। উনি কি বললো জানো? উনি বললো আমি যেন কিচেনে কাজ করে ওনার বিলটা পে করে দিয়ে যাই। আচ্ছা, কে বলেছে? ওই যে মেয়েটা। ওয়েট, মানে মোনা আপনাকে এগুলো বলেছে? আর মোনা, এদিকে এসো। জি স্যার। তুমি ওনাকে কি বলেছো? স্যার, উনি এখানে খাবার খেয়েছে, যখন আমি বিল নিতে গেলাম উনি বললো উনি নাকি পার্স বাসায় ফেলে এসেছে, এমনকি ওনার ফোন বন্ধ হয়ে গেছে। এরপর আমাকে বলছে উনি নাকি বাসায় গিয়ে দেন আমাকে টাকা দিয়ে যাবে। স্যার আপনি বলুন, আমরা এরকম কত রকমের ফ্রডের সম্মুখীন হয়েছি, যারা কিনা খাবার খেয়ে বের হয়ে চলে গেছে আর তার চেহারা দেখা নেই রেস্টুরেন্টে। আমি ওনাকে কিভাবে যেতে দিতে পারি তাই তো বলেছি, এখানে বিল পরিশোধ করে তবে উনি যেতে পারবে, এছাড়া যেতে পারবে না। তুমি ওনাকে এগুলো বলেছো? তুমি জানো উনি কে? উনি হচ্ছে এই রেস্টুরেন্টের ওনারের একজন আত্মীয়, আর তাছাড়া উনি এলাকার একজন সম্ভ্রান্ত মহিলা। তুমি কিভাবে পারলে ওনাকে এই কথা বলতে? তুমি কি সব মানুষকে সমান মনে করো? হ্যাঁ, আমি মানছি কিছু কিছু কাস্টমার খাওয়ার পরে টাকা না দিয়ে চলে যায়, কিন্তু সবাইকে তো সমান পাত্রে মাপলে হবে না। সবাই তো এক না, মানুষকে জাজমেন্ট করে তারপর কথাবার্তা বলবা, ঠিক আছে? ওনার কাছে ক্ষমা চাও। ম্যাম, আই এম রিয়েলি সরি ফর মাই বিহেভিয়ার। অ্যাকচুয়ালি আমি আপনাকে চিনতে পারিনি। আমি তো বললাম ম্যাম, অ্যাকচুয়ালি এখানে অনেক ফ্রড কাস্টমার আসে, এসে এভাবে খাবার দাবার খেয়ে চলে যায়, তাই তো আমি আপনাকে এখান থেকে যাওয়ার পারমিশন দিতে পারিনি। কিন্তু ম্যাম, আমি সত্যি আপনার সাথে অন্যায় করে ফেলেছি। আসলে আমার উচিত ছিল আপনাকে বোঝার, কিন্তু কি করবো ম্যাম বলেন? আমি তো এখানে জব করি, এখানে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে যেগুলো আমার মেনটেন করতে হয়। আমি ওই পারপাসে আপনাকে কথাগুলো বলেছি। প্লিজ ম্যাম, আমার ব্যবহারে আপনি কষ্ট পাবেন না, আমাকে মাফ করে দিন। আসলে তোমার তো একার দোষ না, দোষটা আমারও আছে। আমি যখন বাসা থেকে বের হয়েছি তখন তো আমার দেখা উচিত ছিল যে আমার ব্যাগে পার্সটা আছে কিনা, কিন্তু দেখো আমি না দেখে এখানে খাইতে বসছি, আর তোমার সাথে আমার সাথে কথা মার্কেটিং হলো। আর আর সবচেয়ে বড় কথা কি জানো, পৃথিবীতে সব মানুষ এক না। হ্যাঁ জানি খারাপ ভালো আছে, কিন্তু তাই সব মানুষকে এক বলো? আমি তো তোমাকে বারবার বোঝানোর চেষ্টা করলাম যে কাছে আমার বাসা, আমি তোমাকে টাকাটা ক্যাশ এনে দেই, কিন্তু তুমি বিশ্বাস করলে না। তোমার দিক দিয়ে তুমি ঠিক আছো, ঠিক আছে মা, তুমি কিছু মনে করো না। আর দেব, আমি বিলটা কাউকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি। যাও, নিজে কাজ করো।